স্বাগত bdnews24.com এ ব্রেকিং নিউজের সাথে আছি আমি মুস্তাফা কামাল। বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। শুনলেন ব্রেকিং নিউজ, এবার বিস্তারিত। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ৪ ক বিলুপ্তি করতে চায় অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন। এ লক্ষ্যে সংবিধানের অনুচ্ছেদ ৪ ক বিলুপ্তির প্রস্তাব জুলাই জাতীয় সনদ ২০২৫-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সময়ের মধ্যে তাদের মতামত জানাতে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নামে গতকাল বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল ও জোটসমূহের সঙ্গে জুলাই সনদ ২০২৫ প্রণয়ন এবং বাস্তবায়ন বিষয়ক বৈঠক শেষ হয়েছে। এ পর্যায়ে কমিশন বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৪ ক এ উল্লেখিত বিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি আদালত, সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। এই অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব জুলাই সনদে ২০২৫-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। ঐক্যমত্য কমিশনের চিঠিতে রাজনৈতিক দলগুলোকে তাদের লিখিত মতামত ১১ অক্টোবর শনিবার বিকেল ৪টার মধ্যে কমিশন বরাবর অথবা কমিশনেরই ইমেইলে বা হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠানোর অনুরোধ করা হয়। এ বিষয়ে আরও তথ্যের জন্য প্রয়োজন হলে কমিশনের সঙ্গে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে চিঠিতে। এ বিষয়ে জানতে চাইলে আমার বাংলাদেশ এই বিষয়টি চেয়ারম্যান কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন, তবে তিনি এ বিষয়ে এখনো কোনো মতামত পাঠাননি বলে জানান। ২০১৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ২০১১ সালের ৩০ জুন সংবিধানের ৫৫ সংশোধনী আনে। তাতে শাসনতন্ত্রের প্রথম ভাগে জাতির পিতার প্রতিকৃতি শিরোনামের ৪র্থ ধারাটি যুক্ত হয়। এই অনুচ্ছেদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণের সাংবিধানিক বাধ্যতামূলক আরোপ করা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিডিনিউজ 24 চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।